কিরে, কত মাস চলতেছে এখন তোর? 3 মাস। 3 মাস? তাইলে তো কালকে সকালে একবার ডক্টর দেখানো লাগে, চেক আপ করলে জানতে পারবো ছেলে হবে না মেয়ে হবে। আচ্ছা, না জানলে হয় না? জানলে কি হবে? যদি মেয়ে হয়ে থাকে ডাক্তার কি ছেলে করতে পারবে? ডক্টর ছেলে করতে না পারলেও অ্যাবর্শন তো করতে পারবে। এগুলো আপনি কি বলতেছেন? আপনি বুঝতেছেন ওর হার্টবিট হয়ে গেছে। অ্যাবর্শন মানে তো মার্ডার। এমন পাপের কথা মুখেও আইনেন না। আমি না বুঝতেছি না, খামোখা তো উল্টাপাল্টা চিন্তা কেন করতেছি? ছেলেও তো হইতে পারে নাকি? আজ এরা যত সব কথাবার্তা, সকালবেলা তৈরি থাকবি। চেস মনিকা তাবাসসুম। জি, আপনি একা? আপনার হাজবেন্ড কই? উনি একটু ওয়াশরুমে গিয়েছে, এর মধ্যে আমার ডাক পড়েছে তো তাই আমি একাই চলে আসছি। ও আচ্ছা, আপনার বাচ্চা ভালো আছে, রিপোর্ট ভালো আসছে, সুস্থ আছে, হার্টবিটও ভালো আছে আপা, আলহামদুলিল্লাহ। আচ্ছা ম্যাডাম, ছেলে নাকি মেয়ে? এটা তো বলা যাবে না আপা। কেন? আপনি দেশের আইন জানেন না? দেশের আইন অনুযায়ী বলা নিষেধ পেটের বাচ্চা ছেলে না মেয়ে। আপনার আগে বাচ্চা আছে? জি। ছেলে নাকি মেয়ে? না, দুইটাই মেয়ে। ও, আর হবে উপরওয়ালার ইচ্ছা আপা। ম্যাডাম আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন। ম্যাডাম আমি ওর হাজবেন্ড। হ্যাঁ, বুঝতে পেরেছি। ম্যাডাম আপনি রিপোর্ট দেখছেন? আমাদের কি হচ্ছে, ছেলে না মেয়ে? আপনি তো অদ্ভুত মানুষ। কোথায় আপনি জিজ্ঞেস করবেন বাচ্চা কেমন আছে, সুস্থ আছে কিনা, সেখানে আপনি জিজ্ঞেস করতেছেন বাচ্চা ছেলে না মেয়ে। ম্যাডাম আমাদের অলরেডি 2টা মেয়ে বাচ্চা আছে, এটা 3rd টাইম। আমি শুধু জানতে চাই এবার আমাদের কি হচ্ছে, ছেলে না মেয়ে, তারপর জানবো যে ছেলে বা মেয়ে সুস্থ কি অসুস্থ সেটা পরে জানবো। আপনি কি শিক্ষিত নাকি অশিক্ষিত? অবশ্যই শিক্ষিত। আপনি দেশের আইন জানেন না? কোন আইন? বাচ্চা কোন লিঙ্গের সেটা বলা সম্পূর্ণ আইনত অপরাধ, সুতরাং আমি বলতে পারবো না। ম্যাডাম আপনি আমাদের দুজনকে বলেন, আমরা বাইরে কাউকে যে কিচ্ছু বলবো না। আমি বলতে পারবো না। বুঝতে পারছি না আমি। ম্যাডাম আপনি এই টাকাটা রাখেন, চা মিষ্টি খায়েন। ম্যাডাম আমি একজন ডাক্তার, আপনি আমাকে ঘুষ দিচ্ছেন? আপনার সাহস তো কম না। ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন, এটা ঘুষ না। আমাদের এই বাচ্চা হবে না, মানে খুশি হয়ে আপনাকে মিষ্টি খাওয়ার জন্য দিচ্ছি। তাও ম্যাডাম একটু বলেন যে আমাদের ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে। সরি, আমি এটা নিতে পারবো না। আপনি বায়োলজি পড়েছেন? হ্যাঁ পড়ছিলাম তো, কিন্তু আসলে কিভাবে ছেলে হবে মেয়ে হবে ওই চ্যাপ্টার গুলো ঠিকঠাক মতো পড়া হয়নি, আবার মনেও নাই। একজন মেয়ের ছেলে হবে নাকি মেয়ে হবে এটার জন্য মেয়ে কখনোই দায়ী না, এর জন্য দায়ী হচ্ছে পুরুষ। আপনি ক্রোমোজোম চ্যাপ্টারে নিশ্চয়ই পড়েছেন, যদি এক্স ক্রোমোজোম নির্গত হয় তাহলে মেয়ে হয়, আর যদি ওয়াই ক্রোমোজোম নির্গত হয় তাহলে ছেলে হয়, আর এটা ছেলেদেরই হয়। সুতরাং এখানে মেয়ে কখনোই দায়ী না। পেটের বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে তার জন্য মেয়ে দায়ী নয়। ম্যাডাম আমি না এত কিছু বুঝতে চাইতেছি না, শুধু শুধু পেঁচায়েন না, আমাকে শুধু এইটুকু বলেন আমাদের ছেলে হচ্ছে না মেয়ে। আমি বলবো না। ম্যাডাম আমার বোনও প্রেগনেন্ট, ও যেই ডক্টরের কাছে গেছে ওকে সেখান থেকে একদম ক্লিয়ার করে বলে দিয়েছে যে ওর ছেলে বাচ্চা হচ্ছে। তাহলে আপনি আমাকে কেন বলতে পারতেছেন না? কোন ডাক্তার বলছে? তার ঠিকানা দেন, আমি তার নামে মামলা করব। এই যে দেখছেন, আপনারা কারো ভালো দেখতে পারেন না, সে কি আপনার কোনো ক্ষতি করছে? তাহলে আপনি তার নামে কেন মামলা করবেন? মামলা তো আমি আপনার নামে করবো, প্রতারণার মামলা। কি জন্য? কি জন্য আবার কি? আমি আমার টাকাতে আল্ট্রাসাউন্ড করাইছি, অথচ আপনি আমাকে এটাই জানাবেন না যে আমার ছেলে হবে না মেয়ে হবে। তাহলে আমি আপনার নামে মামলা করবো না? যান, আপনি মামলা করেন, আমি বলবো না। যান আপনি। কোথেকে আসে সব? তুই নিজে এগুলো করাইছিস? তুই ডক্টরে বলছিস না যাতে আমরা সত্যি না বলে? বলছ নাই? আমি কিছু বলি নাই। তুই না বলে আবার বললো না কেন? এই যাবি এখান থেকে, বল সত্যি বল। মেরে ফেলেন আমাকে। ছেলে ছেলে করে পাগল হয়ে যাইতেছেন, যা মনে আসে তাই বলতেছেন। আমার ছেলেই লাগবে। এইবার যদি ছেলে না হয় মেয়ে হয়েছে না, তোর আমি ডিভোর্স দিব, তোর সাথে আমি সংসার করবো না। আব্বু, কি ব্যাপার, তুমি এরকম ছেলেদের জামা কাপড় পরছো কেন, আর এগুলো কোথায় পাইছো? পাশের বাসাদের বাসা আছে না, এখান থেকে। এগুলো পরে আসছো কেন তুমি? আমার না ছেলে পছন্দ, তাই আমি ছেলে সেজে আসিছি। যাও এক্ষুনি এগুলো চেঞ্জ করে আসো। না, আমি এটাই পরে থাকবো। প্রিয়া, বাবা কিন্তু মাইর দিব। বাবা, তুমি আমাকে একটু ভালোবাসো না, তাই না? আমি মনে করছি ছেলে হলে তুমি আমাকে ভালোবাসবে। বাবা তোকে ভালোবাসি না? না। এখন থেকে বাবা তোকে অনেক ভালোবাসবো, খুশি? আর ছেলে বাচ্চা করবে না তো? আমার মাকে আর মারবে না? মারবো না মা, আর কখনো মারবো না। মা যাও, এবার তুমি সুন্দর করে ড্রেস চেঞ্জ করে ফেলো, আমার লক্ষ্মী মেয়ে এসে যে আসো, ঠিক আছে? মা, মা ডাকতেছিলা?
মিথিলার স্বাস্থ্য বাসুর ডাক্তার সেই রিপোর্ট দেখছে। রিপোর্ট দেখে সে জানাইছে যে এটা মেয়ে বাচ্চার রিপোর্ট। কি রে আপু, তোর পেটে মেয়ে বাবু? তুই না বললি তোর ছেলে হবে? আরে না, এটা মিথিলার রিপোর্ট না, এইটা হয়েছে গিয়ে তোর বোর রিপোর্ট। মিথিলার বাসুর জানাইছে এবারও তোর বোর পেটে মেয়ে বাচ্চা। শোন বিজয়, তোকে একটা কথা বলি, এই বউ তোকে ছেলে বাচ্চা দিতে পারবে না, তুই আরেকটা বিয়ে কর। লাভ নাই, সমস্যাটা আমার নিজের। মানে? একটা বাচ্চা জন্মের পর ছেলে হবে না মেয়ে হবে তার সম্পূর্ণটা নির্ভর করে বাচ্চার বাবার উপরে, মায়েদের কোনো হাত থাকে না। আমি যদি 100টা বিয়ে করি ফলাফল একই দাঁড়াবে। আমি আজকে সকালবেলা অনেক ঘাটাঘাটি করে তথ্যগুলো জানলাম। তার মানে আমার বংশের প্রতি বেহানি শেষ। আম্মু তুমি কান্না করছো কেন? এমনি। তুমি কি আপেল দিছে তোমাকে দেয় না এজন্য? না মা, তুমি ডিম দিছে তোমাকে দেয় না এজন্য? না রে মা। আমাকে টাকা দাও, আমি এক্ষুনি আপেল ডিম কিনে নিয়ে আসবো। লাগবে না বুড়ি, তুই এত কিছু কি করে বুঝিস? আমি সব বুঝি। আর কি বুঝিস? তোমার পেট থেকে একটা ছোট্ট একটা আপু বের হবে, তাকে আমি অনেক ভালোবাসবো। মনিকা, এই মনিকা। কি হয়েছে, কিছু বলবেন? হ্যাঁ বলবো। বলেন। মা তুমি বলো। তোমার যেহেতু 2টা মেয়ে আছে আর এবারের বাচ্চাটাও মেয়ে, এই বাচ্চাটা তুমি নষ্ট করে ফেলো। মানে আপনাদের বলছি না যে আমাকে এই ধরনের কথা বলবেন না? তাছাড়া ওর হার্টবিট হয়ে গেছে, অপারেশন করলে তো এটা মার্ডার করা হবে। হোক মার্ডার করা, কেউ তার দেখতেছে না। উপরওয়ালা তো ঠিকই দেখতেছে মা। এই শোনো, আমি তোমাকে একটা কথা ক্লিয়ার করে বুঝাই বলি। আমাদের অলরেডি 2টা মেয়ে বাচ্চা আছে, আরেকটা মেয়ে দিয়ে কি করবা? বাড়িতে কি মেয়ে মানুষ বানাবো? আপনি এসব কি বলতেছেন? আরেকটা মেয়ে হলে আপনার বাড়ি চিড়িয়াখানা হয়ে যাবে। আপনাদের তো কোনো কিছুর অভাব নাই, হোক না আরেকটা মেয়ে, সমস্যা কি? সমস্যা আছে, লোকজন আমাকে চিচি করবে যদি আরো একটা মেয়ে হয়। আমি এত কিছু জানি না, আমার ছেলে বাবু হবে, তাহলে এটাকে অ্যাবর্শন করো। আমি অপারেশন করাবো না, আর আমি আপনার সাথে সংসারও করবো না। আপনাদের মতো জঘন্য মানুষদের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। মানে কি? মানে আমি আপনাকে ডিভোর্স দিব। আপনাদের মধ্যে থাকলে আপনারা আমার 3 মেয়েকে মেরে ফেলবেন, এর চেয়ে আমি দূরে চলে যাব, আপনারা শান্তিতে থাকেন। এই তারা যাইতে দেওয়ারে কয়দিন যাই আর বাপের বাড়িতে থাইকে আসো, তাইলে মাথা এমনি ঠিক হইব। তুই এখানে থাক, এত উতলানের কিছু নাই। কি এভাবে তাকিয়ে আছেন কেন? তোমাকে দেখতেছি। আল্লাহ, আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানাইছে জানো, একবার তাকাইলে আর চোখে সরানো যায় না। আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা বল? আপনি বাবা হতে যাচ্ছেন। আমি বাবা? তুমি খুশি খবর আমাকে আগে বলো নাই কেন? আমার যে কি খুশি লাগতেছে, আমি বাবা হইতে যাচ্ছি। তুমি কেন আমাকে আগে বলো নাই? পাশে কাউকে বলছো? আব্বু তুমি এরকম ছেলেতে তো পড়ছো কেন? তোমার না ছেলে পছন্দ, তাই আমি ছেলে ছেড়ে আসেছি। বাবা তুমি আমাকে একটু ভালোবাসো না তাই না? আমি মনে করছি ছেলে হলে তুমি আমাকে ভালোবাসবে। আচ্ছা, না জানলে হয় না, জানলে কি হবে? যদি মেয়ে হয়ে থাকে ডাক্তার কি ছেলে করতে পারবে? ডক্টর ছেলে করতে না পারলেও অ্যাবর্শন তো করতে পারবে। এগুলো আপনি কি বলতেছেন? আপনি বুঝতেছেন ওর হার্টবিট হয়ে গেছে, অ্যাবর্শন মানে তো মার্ডার। এমন পাপের কথা মুখেও আইনেন না। মানে কি? মানে আমি আপনাকে ডিভোর্স দিব। আপনাদের মধ্যে থাকলে আপনারা আমার 3 মেয়েকে মেরে ফেলবেন, এর চেয়ে আমি দূরে চলে যাব, আপনারা শান্তিতে থাকেন। দোস্ত, তোর বউ কি তোরে সত্যি ডিভোর্স দিছিল? হ্যাঁ, আমার অবহেলা আর অযত্ন মনিকাকে কঠিন বানিয়ে দিয়েছিল। ও বাড়িতে গিয়ে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। তারপর 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 আর কি হবে, যা হওয়ার তাই হলো। কয়েক মাস পর শুনতে পেলাম মনিকা বাচ্চা জন্ম নেওয়ার সময় মারা গিয়েছে। ছুটে গিয়েছিলাম তাকে এক নজর দেখার জন্য, কিন্তু শেষ দেখাটা। তারপরে কি মেয়েগুলোকে তুই নিয়ে এসেছিলি? হ্যাঁ, মেয়েগুলি আমার কাছে মানুষ, ওদের নিয়ে এখন আমি বেঁচে আছি। তোর মেয়েরা তো আজ 3জনই প্রতিষ্ঠিত,
তিনজনেরই ভালো বিয়ে হয়েছে এবং তারা সবাই তোর খবর রাখে। এই মেয়েগুলো যেন তোর কাছে জান্নাত। হ্যাঁ বন্ধু, তুই ঠিক বলেছিস, মেয়েগুলি আমার জান্নাত। কিন্তু বন্ধু একটা কথা কি, এই যে এত সুখ, হাসি খুশি, তারপরও মনের ভিতরে কোনো না একটা কষ্ট লুকিয়ে আছে। আজ যদি মনিকা বেঁচে থাকতো তাহলেও কত খুশি হতো। মনিকা, আমাকে তুমি ক্ষমা করে দাও।